সরকার গঠনে সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির। আমি জানি এই বক্তব্যের পর অনেকে বলবেন যে এই তো বিএনপির দালাল, বিএনপির এজেন্ট, মানে কোন পদ পাবে, কোন আসনে নির্বাচন করবে, এইসব নানান রকম কথা বলবে। আর নানান তো এখন বট আইডির কোনো মানে ইয়াত্তা নেই, বট আইডিতে গালাগালি চলছেই। দেখ, এটা আসলে আমার বক্তব্য না, এটা ইনোভেশনের একটা জরিপ। তারা এটা তার দ্বিতীয় অংশটা প্রকাশ করেছে। এর ব্যবস্থাপনা পরিচালক রুবায়েত সরওয়ার। এই সংগঠনটার নাম হচ্ছে ইনোভেশন জরিপ, ইনোভেশন কনসাল্টিং। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি জরিপের ফল প্রকাশ করছে। 40% ভোটার বিশ্বাস করেন নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে। এখানে 8টি বিভাগের 64 জেলা থেকে 10,413 জনের উপর জরিপ চালানো হয়েছে। জরিপের তথ্য অনুযায়ী ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমন অংশগ্রহণকারীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বিএনপি। দলটির পক্ষে সমর্থন জানিয়েছে 41.30%। এরপরই আছে জামাত ইসলাম, যাদের প্রতি 30.30% ভোটার আছে। তারপর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রতি আছে 18.80%, এবং তৃতীয় স্থানে আছে। আর তালিকার চতুর্থ অংশে আছে এনসিপি 4.10%। এখন এটাই হবে, এটা পরিবর্তন হবে কিনা এটা না, একটা এখনকার জরিপের চিত্র হলো এইটা। তো বাংলাদেশের রাজনীতিতে এই জরিপটাকে সবাই ধাক্কা দিয়ে উড়াই দেবে তাকে তো না, বা আওয়ামী লীগের অবস্থান এর চেয়ে হয়তো নিচে, আবার এর চেয়ে অনেক উপরে থাকতে পারে। আমরা তো মানুষের মোটিভটা বোঝা যাচ্ছে না, কারণ মানুষ কি এ করে, আমরা কি বলি না বলি এটা মূল্য না। আমরা যা বলি সব তারা বিশ্বাস করে তাও না। আমি চাইলেই এই ভিডিওতে আমি জামাতকে জিতাই দিতে পারবো না, এনসিপি কে জিতাই দিতে পারবো না, পারি বলতে পারি। লোকজন তো আর আমার কথা মোটিভেটেড হবে না, তাদের একটা মাইন্ডসেট আছে, সেই অনুযায়ী তারা পরিচালিত হবে। এবং সামনের আরো তারা অনেক কিছু দেখবে, দেখে তারা বুঝবে যে কাদেরকে ভোট দেওয়া উচিত এবং কারা ভোট দিলে সরকার আসবে। অনেক কিছু চিন্তা ভাবনা আছে। ফলে এটি চূড়ান্ত না হলেও এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান, যেটা একেবারে ফেলে দেওয়া যাবে না। কারণ বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি তারাই হচ্ছে বড় দল। তো এখন যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নেই, বিএনপি আছে, তার নানান রকম সীমাবদ্ধতা সত্ত্বেও তার অবস্থানটা এখনো উপরে। জামাত ইসলাম বরং অনেক অবস্থান ভালো করে তারা সামনে চলে এসছে, যেখানে তাদের একসময় অবস্থান ছিল তৃতীয় বা চতুর্থ। আগে ছিল বিএনপি আওয়ামী লীগ 1-2, এরপরে জাতীয় পার্টি, তারপরে জামাত, তারপরে জাতীয় পার্টির পিছনে চলে গেছে, জামাত সামনে আসছে। এই জিনিসগুলি হয়েছে। এখন পরিবর্তিত প্রেক্ষাপটে অনেক কিছু হয়তো বদল হবে। সেই বদলের পর নির্বাচনের সময় যত সামনে ঘনিয়ে আসবে, আস্তে আস্তে বোঝা যাবে যে আসল অবস্থানটা কি। তবে এখনকার যেই বাস্তবতাটা, এই ধরনের একটা জরিপটাকে ফু দিয়ে উড়াই দেওয়ার মতো না। এটাই হচ্ছে হয়তো রাজনৈতিক বাস্তবতা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।